নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতার গল্পকথা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজ একটা অন্যরকম ভিডিও, থাম্বনেল দেখে এতক্ষণ বুঝতেই পেরে গেছেন। তো আজকে চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফুলের মেলায়। তো এখানে এই যে টিকিট কাটতে আমি টিকিট কাউন্টারে লাইন দিয়েছি। পার পার্সন 20 টাকা করে টিকিট। এটা হচ্ছে বিধান মার্কেটে। তো এই যে টিকিট হাতে পেয়ে গেছি। তো চলুন এবার ভেতরে প্রবেশ করি। এই ফুল মেলাটায় প্রত্যেক বছরেই ফেব্রুয়ারি মাসে হয়। এত ভালো লাগে, নানা রকম ফুলের গাছ দেখতে মন ভরে যায়। সবথেকে আকর্ষণীয় এটা হচ্ছে এই যে ঢুকে এই যে গোলাপের সারি সারি গোলাপের দেখে মন পুরো মুগ্ধ হয়ে যায়, মানে ছেড়ে যেন আসতেই ইচ্ছা করে না। এত সুন্দর সুন্দর গোলাপ, পুরো গাছ ভর্তি হয়ে গোলাপ, মানে দারুণ লাগে এই গোলাপগুলো দেখতে। প্রত্যেক বছর ওই কারণের জন্য এই ফুল মেলাটা আমায় খুব টানে। তো প্রত্যেক বছর তো ফৌজিবাবু থাকে না, তো ওই কারণে হয় না। আগে যখন ফৌজিবাবু থাকতো তখন প্রত্যেক বছরই আসতাম। তো ওই জন্য এই বছর যেহেতু ফৌজিবাবুকে পাশে পেয়েছি, তাই ভাবলাম চলো আজকে এই ফুল মেলা থেকে ঘুরে আসি। তো আমরা দুজনেই চলে এসেছি, ছেলেও আসেনি। তো এই দেখুন এই লাল গোলাপটা কি সুন্দর লাগছে না? আর ওই দূরে এই আলোটা, তো পুরো গাছ ভর্তি। এখান থেকে যেন মানে আর ভেতরের দিকে যেতেই চাইছে না, এত সুন্দর সুন্দর গোলাপ। আর এইখানে দেখুন পিটুনিয়ার সমাহার, নানা রকমের পিটুনিয়ায় ভর্তি হয়েছে। দেখেছেন পিটুনিয়াগুলো কি দারুণ লাগছে দেখুন। ফুল দেখলে একটা মনে একটা আলাদাই আনন্দ আসে, তাই না? মনটা কোথায় থেকে যেন ভালো হয়ে যায়। আর এইগুলো নাম জানি না, কোনো পাহাড়ি ফুল হবে হয়তো। কি সুন্দর লাগছে দেখুন ওই দূরে ফুলগুলো। নানা রকমের এই পিটুনিয়াতেই গাছগুলো পুরো ভরে গেছে। আর গাছ বিক্রিও হচ্ছে প্রচুর এখানে, অনেক সবার হাতে, মানে কেউ খালি হাতে দেখছি না, সবার হাতে একটা না একটা গাছ আছেই। আর দেখতে দেখতে দেখা হয়ে গেছে আমাদেরই পরিচিত, ক্যাম্পেই থাকতো আগে। তো এই ওর সঙ্গে দেখা হয়ে গেছে, খুব ভালো লাগলো। তো হঠাৎ করেই দেখা হয়ে গেল। তো ওই জন্য বললাম সবাই মিলে চলো একটু চা টা খাওয়া হোক। এরকম মেলার মধ্যে কারোর সঙ্গে দেখা হয়ে গেলে সত্যিই খুব ভালো লাগে। তো আর এখানে তো আমাদের নিজেদের চেনা জানা বলতে কেউই নেই সেরকম। তবুও এরকম কারোর সাথে যদি দেখা হয় তো যে তন্দুরি চা রেডি হচ্ছে। তো আমাদের চায়ের অর্ডার দেওয়া হয়ে গেছে। এখানে চলছে পোর্ট্রেট। তো এত সুন্দর মানে এঁকেছেন ওনাকে, বাচ্চাটাকে। তো দেখে এলে মানে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলুন চলুন তার আগে চারপাশটা ঘুরে দেখে নিই। এখানে শুধু গাছ আর গাছ, কত রকমের যে পাহাড়ি গাছ, কত রকমের অর্কিডে ভরা। আর বিশেষ করে জবা, এত রকমের কালারিং কালারিং জবা আছে, কি বলবো, মানে বিভিন্ন ধরনের জবা গাছগুলো। আর দেখুন এই যে পুরো মানে নানা রকম পাহাড়ি গাছে পুরো ভর্তি। এখানে স্টেজ প্রোগ্রামও হচ্ছে, তো ওখানেও প্রচুর মানুষের ভিড়। দারুণ হচ্ছে কিন্তু প্রোগ্রামগুলো, এত সুন্দর অনুষ্ঠানটা হচ্ছে। তো কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে সময় তো দেয়া যাবে না, কারণ ছেলেও বাড়িতে আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তার একটা তাড়া আছে। তো ওই জন্য অল্প অল্প সময়ই সমস্ত কিছু চারপাশটাও ঘুরে দেখলাম, আর প্রোগ্রামটাও একটু ওই যতটুকু দেখা যায়। কিন্তু কি বলুন তো, এই সমস্ত প্রোগ্রামগুলো দেখে মানে আর ছেড়ে যেতেও মন চায় না, যেন মনে হয় বসেই থাকি। কিন্তু বাড়ির সবাই একসাথে এলে তখন আর অতটা টেনশান থাকে না। কিন্তু যেহেতু ছেলে বাড়িতে আছে এই কারণের জন্য তাড়াতাড়ি চলে যাবো। এই যে এখানে অ্যাজেলিয়াগুলো এত সুন্দর, তো এই ফুল ওইগুলোই খুব ভালো লাগে আমার। প্রত্যেকবার এগুলো নিই, কিন্তু জানি না কেন ওইগুলো ঠিক আমি বাঁচাতেও পারি না। আর এই দেখুন লেবুতে গাছটা পুরো একদম নুয়ে পড়েছে, পুরো এটা ফার্স্ট প্রাইজ পেয়েছে। তো কত লেবু হয়েছে দেখছেন গাছটায়। আর এই গাছটাতেও বাতাবি লেবু হয়ে আছে। ওইটাতে আমরা দেখুন পুরো গাছ ভর্তি, একটাও পাতা নেই, কিন্তু আমরাতে পুরো গাছ একবারে নুয়ে পড়েছে যেন। এখানে এই সবজিগুলো খুব ভালো লাগে। প্রত্যেক মানে আগের দেখেছি অনেক সবজি থাকতো, আর এই যে কামরানাগুলো সব ঝরে গেছে, গাছের এই গড়াটায় সব রয়েছে। তো অনেক সবজি থাকতো, এইবারে সবজিটা একটু কম আছে। এই গাছটায় দেখুন 3টে লাউ ঝুলছে, ওই গাছে একটা ছোট্ট কুমড়োও আছে। তো এই বেগুনগুলো দেখেছেন,
তো আমরা এই গৃহিণীরা একটু সবজিপাতি নিয়ে সারাক্ষণ থাকতে হয়, তো এই সবজিগুলো দেখতে খুব বেশ ভালোই লাগে। আর এইখানে দেখুন ক্যাপসিকামগুলো পুরো ভর্তি হয়ে আছে, কত রকমের কালার। এদিকে ক্যাপসিকাম কিন্তু বাড়িতেও খুব ভালো হয়, মানে আমি বাড়িতেও লাগিয়ে দেখেছি, গ্রিনটা আমার মানে অনেক হয়েছিল। তো ওই যে বেশ ভালোই লাগছে না দেখতে, কি সুন্দর দেখলেই মানে এত ভালো লাগে। গাছে দেখবেন মানে আমিও যেহেতু গাছগুলো লাগাই, আমরা যেমন গাছে আপনাদেরকে আগে দেখিয়েছি যে টমেটম হয়েছে, তো এরকম বেশ সবজিপাতি হলে গাছে বেশ দেখতেই ভালো লাগে, তাই না? দেখুন এইটা থার্ড হয়েছে। তো এরকম এই যে গাছের মধ্যে সবজিগুলো ঝুলছে দেখলে ভালোই লাগে। তো আর এইখানে এই যে স্টেজ প্রোগ্রামটাও বারবার আমরা আসছি আর একটু করে স্টেজ প্রোগ্রামটা দেখছি। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো দেখুন, নানা রকমের শুধু গাছ, ফুল মানে ফুলে ভর্তি পুরো। খুব ভালো লাগছে যেন, মানে এই ফুলের মেলাটায় আসলে কি হয়, বাড়ি যাওয়ার কথা মনেই হয় না, শুধু মানে দু চোখ ভরে শুধু এই গাছগুলোই দেখতে ইচ্ছা করে। এত সুন্দর সুন্দর ফুল, মানে এরকম একটা যদি বাড়িতে রাখা যায় তো মানে আর পুরো বাড়ির বাগান পুরো ভরে যাবে। তো এখানে কেনাকাটাও হচ্ছে প্রচুর পরিমাণে, পুরো সবাই গাছ কিনছে। আর এই দেখুন সবেদা গাছটা, কত সবেদা হয়েছে গাছটায়। তো আমরাও দুটো গাছ নিয়ে নিয়েছি। আর আমার যেই বান্ধবীর সঙ্গে দেখা হয়েছিল, ও গাছ কিনছে। ও অনেক দূর থেকে এসেছে, বাসে করে এসেছে, তো ওরও অনেক গাছের শখ, তো ওই জন্য গাছ টাছ ওরও নিচ্ছে। তো এই যে আমি আর এখান থেকে অ্যাজেলিয়া দুটো নিয়ে নিলাম। তো আর এবার ঘুরে চারপাশটা এবার বাড়ির পথেও যাব, তো ওই জন্য আর বেশি সময় নষ্ট না করে, কারণ রাত্রিও হয়েছে ভালোই। কিন্তু গাছগুলো বাড়িতে যাব বলছি, কিন্তু গাছগুলো ছেড়ে যেতেও মন চাইছে না। তো বারবার বলছি যে না চলো আর একটু ভেতরটা ঘুরে দেখে আসি, তারপরে যাব। তো আজকের মেলাটা এসে একটু অন্যরকমই ফিল হচ্ছে জানেন, কারণ নানা রকম এখানে তো শিলিগুড়িতে মেলা হতেই থাকে। তো আর মেলাতে ভিড়ও প্রচণ্ড হয়, কিন্তু এই ফুল মেলায় এত মানুষের ভিড় যে গাছের প্রতিও যে মানুষের এত ভালোবাসা, তো সেটা দেখে সত্যিই ভালোই লাগছে। কারণ আমাদের পৃথিবীতে গাছের সংখ্যা প্রায় কমতেই বসেছে, তো এখনও যে মানুষ এত গাছ ভালোবাসে, তো এটা দেখে সত্যিই খুব ভালো লাগছে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আর এই দেখুন এই গাছটা, আম গাছটায় কত মৌল হয়েছে। ফৌজিবাবু বলছে এরকম একটা আম গাছ আমি বাড়ি নিয়ে যাব। সুন্দর লাগছে দেখুন, গাছটা পুরো মৌলে ভর্তি হয়ে আছে। আমার তো মনে হয় না ফুল কেউ ভালোবাসে না বলে, ফুল সবাই ভালোবাসে। তো সেই কারণে সবারই এরকম ফুল দেখলে মনটা একটু অন্যরকমই হয়ে যায়। এই যে দেখছেন নানা রকমের জবার কালারগুলো, এত সুন্দর সুন্দর জবার কালার, কিন্তু সেরকম করে আর নিতে পারলাম না, কারণ মানে এবারে গাছের সংখ্যা দেখেই মানে অনেকই কমিয়ে দিয়েছি। আগে যেভাবে যা গাছ ছিল সব কিছু গাছই এবারে অনেকটাই কমে গেছে, আর অত গাছ রাখছি না। মানে ফৌজিবাবুও চাইছে না আর নতুন করে কোনো গাছ লাগাতে। কি সমস্যা হয় জানেন তো, বাড়ি গেলে না গাছগুলো এত খারাপ লাগে গাছগুলোর জন্য, তখন আর মানে ওই যে মায়া, এবার অনেক দিন চলে গেলে এবার গরমকালটায় বিশেষ করে গাছগুলো সব নষ্ট হয়ে যায়, তখন বাড়ি থেকে এসে না খুব মন খারাপ হয়ে যায়। ওই কারণের জন্য আর এবারে গুটি কটা একদম হাতে গোনা গাছই আছে, আর সেরকম গাছ নতুন করে আর লাগাবো না। কিন্তু কি করব, মানে এই গাছের কাছ থেকে তো যেতেও ইচ্ছা করছে না, শুধু দেখেই মনে হচ্ছে এটা নিই ওটা নিই। আর এই যে আপনাদেরকে আগেই বলছিলাম এখানে পোর্ট্রেট হচ্ছে, তো এত সুন্দর, এই যে দেখুন
পুরো অরিজিনাল, পুরো যেন মেয়েটার মুখটাতে বসে গেছে, চোখটা এত সুন্দর হয়েছে, কি দারুণ হয়েছে না। তো খুব ভালো লাগছিলো ওইখানটা এটা দেখতে। মানে আমরা ওখানে মেলায় গাছ দেখতে দেখতেও বারবার পৌঁজিবাবুকে বলছিলাম আমি যে চলো আগে ওখানে ওটা কমপ্লিট হয়ে যাবে। তো কি দারুণ হয়েছে না। চলুন আজকের মতো এবার বিদায় নেবার পালা। এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। কেমন লাগলো আপনাদের এই মেলাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর শিলিগুড়ির আশেপাশে যারা আছেন অবশ্যই সময় পেলে একবার এই মেলাটা ঘুরে আসতে পারেন, খুব ভালো লাগবে। চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে টাটা।